থ্যাংক ইউ আপু। $350, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে আমি বের হয়েছি রাইড শেয়ারের উদ্দেশ্যে। আর এখন বাজে 9:26। চলেন দেখি আজকে কত টাকা ইনকাম করতে পারি। যদিও আজকে ছুটির দিন, আর কি ছুটির দিনে রাস্তাঘাট ফাঁকা থাকে, মানুষও কম থাকে। চলেন দেখি আজকে ছুটির দিনে রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করতে পারি। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আশা করি আমার পাশেই থাকবেন। তাহলে চলেন শুরু করি আজকের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনে প্রথম যাত্রা শুরু করলাম। আজকে আসতে না আসতেই একটা যাত্রী পাইছি। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে, যেটা হচ্ছে ব্রাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসের সামনে আর কি, মেরুলবাড্ডা। 120 টাকায় যাচ্ছি। এখান থেকে দূরত্ব মোটামুটি 3 কিলোমিটার। তো চলেন যাই, ওনাকে নামানোর পর তারপরে কথা বলছি। থ্যাংক ইউ আপু। তো প্রথম ট্রিপ 120 টাকার ট্রিপ। এই যে এটা হচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটি। তো এখানে আসলাম ওয়ারলেস গেট থেকে। আমি কিন্তু আজকে যে একদম শূন্য পকেটে বেরোইছি, আজকে 1 টাকা নিয়েও বেরোই নাই। তো 120 টাকা কিন্তু ইনকাম হয়ে গেছে। তো চলেন দেখি এবার পরের ট্রিপ ধইরা তারপরে আবার কথা বলতেছি। প্রথম যাত্রীটাকে নামানোর পর মেরুলবাড্ডা যে ইউলুপ আছে, ইউটার্নের মতো একটা, এটার নিচে এসে দাঁড়াইছিলাম। এখান থেকে আর একটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি বাড়িধারা জে ব্লক, নতুন বাজারের এইদিকে যে জে ব্লক বাড়িধারা। এখানে ভাড়া চাইছিলাম 150 টাকা, উনি 150 টাকায় রাজি হয়েছে। তো চলেন যাই, ওনাকে গিয়ে নামাই। নামানোর পর তারপরে আবার কথা বলছি। আর 50 টাকা ভাই। আমি তো 150 টাকা বলছিলাম ভাইয়া। 80 থেকে 100 টাকা 80। আমি তো বলছি, আমি তো ভাবছি আপনি 100 টাকা চাইছেন। এটা তো ভাই আমি তো 150 টাকা বলছিলাম, আপনি মনে হয় শুনতে ভুল করছেন। শুনছি 100 টাকা, সেই জন্য আর মার্কেটিং করিনি বা কথা জিজ্ঞাসা করিনি। এখান থেকে ভাই 100 টাকা কিভাবে ভাড়া হয় আসলে, 80 টাকা এই জন্য আসলে কন্ট্রাক্ট। প্রতিদিন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো ওনার কাছে আমি কিন্তু 150 টাকা ভাড়া চাইছিলাম, কিন্তু উনি মেবি শুনে নাই, কারণ আমার হেলমেটের ইয়ার কারণে মনে হয় শুনে নাই। তো আসার পর আবার 100 টাকা দিতেছে, বলে 100 টাকায় আমি আসি যাই। যাই হোক, আর বাড়াবাড়ি করি নাই, বাড়াবাড়ি করলে আর কি লাভ, 50 টাকায় তো ছেড়ে দিলাম। তো চলেন দেখি এবার পরের ট্রিপ ধরি। আর হ্যাঁ, 2 ট্রিপে কিন্তু আমার এই 100 টাকা পাওয়ার পর 2 ট্রিপে কিন্তু 220 টাকা ইনকাম হয়েছে মাত্র। এখন হচ্ছে আসি নতুন বাজারে, এইখান থেকে দেখি ট্রিপ হয় কিনা, তারপরে আবার কথা বলছি আরেকটা ট্রিপ নিয়ে। এখন সময় বাজে 10:58। আর আমি বাড়িধারা জে ব্লকে যে যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীটাকে নামানোর পর ছোট্ট আরেকটা ট্রিপ নিয়ে আমি চলে আসছিলাম হচ্ছে গুলশানের ভিতরে। গুলশানের ভিতরে ঢোকার পর ওই ট্রিপটা আমি কিন্তু রেকর্ড করি নাই, ছোট ট্রিপ ছিল। গুলশান থেকে আবার চলে আসছিলাম ঘুরতে ঘুরতে সেই ওয়ারলেস গেটে, যেখানে আমি বরাবর এসে দাঁড়াই সকালবেলা। তো এইখান থেকে আরেকটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে আবার নিয়ে যাইতে হবে সেই বাড়িধারা জে ব্লকেই। ভাড়া চাইছিলাম 160 টাকা, কিন্তু উনি 150 টাকা দিবে বলছে। যদিও আগের যাত্রীটাকে বলছিলাম 150 টাকা, উনি যাওয়ার পর আমাকে 100 টাকা ধরায় দিল হাতে। আমি কোনো বার্গেনিং করি নাই, কিছু বলি নাই। যাই হোক, এখন হচ্ছে 150 টাকা দিবে। তো চলেন যাই, এই যাত্রীকে গিয়ে নামাই, নামানোর পর তারপরে আবার কথা বলি। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। সময় বাজে এখন 11:15। আর ট্রিপ কমপ্লিট করলাম মাত্র 3টা। প্রথম ট্রিপে হচ্ছে 120 টাকা, দ্বিতীয় ট্রিপে হচ্ছে 100 টাকা, আর তৃতীয় ট্রিপে পাইলাম হচ্ছে 150 টাকা। সুতরাং 370 টাকা কিন্তু আমার ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো চলেন দেখি এবার আরেকটা ট্রিপ ধরি, দেন হচ্ছে আবার কথা বলছি। বাড়িধারা যে ব্লকে যে বাইকটাকে নামাইছিলাম, ওই বাইকে নামানোর পর আমি সরাসরি চলে আসছিলাম নতুন বাজার। নতুন বাজার থেকে এখন আরেকটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি বাইতুল মোকাররম মসজিদ। ভাড়ার কন্টাকে যাচ্ছে হচ্ছে 150 টাকায়। তো এখান থেকে দূরত্ব মোটামুটি 7-8 কিলোর মতো, 150 টাকায় যাচ্ছি। তো চলেন যাই, ওনাকে গিয়ে নামাই, নামানোর পর তারপরে আবার কথা বলছি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।
সময় বাজে এখন 12টা 10 মিনিট। আর বাইতুল মোকাররমের অপোজিটে যে যাত্রীকে নামাইছিলাম ওই যাত্রীটাকে নামানোর পর আমি এসে বসছিলাম পুরানা পল্টন মোড়ে। ওইখান থেকে এখন আরেকটা যাত্রী পাইলাম বেশ কিছুক্ষণ বসার পর। এই যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে নিউ ইস্কাটন রুট, যেটা হচ্ছে মগবাজার থেকে বামে যে রুটটা, এখানে উনি নামবে বেসিক্যালি। 100 টাকায় যাচ্ছি, এখান থেকে দূরত্ব 3 কিলোমিটার। তো চলেন যাই, ওনাকে নামাই, নামানোর পর তারপরে আবার কথা বলি। নেন ভাই, আপনাদের খুশি হয়ে 20 টাকা বেশি দিলাম। ও থ্যাংক ইউ সো মাচ। 20 টাকা বেশি দিলেন না ভাই? ঠিক আছে। শুক্রবারের দিন তো, হ্যাঁ, শুক্রবারের দিন দেখা এই লেগে বেশি বেশি না, উনি আমাকে ঘুরাই নিয়ে আসছে। রোদি বাবা ওই ইস্কাটন সালমান শাহর বাসার সামনে দিয়ে দিকে ঘুরাই নিয়ে আসছে আমারে। তো এই ভাইকে তো এই জায়গায় নামাইলাম, এই জায়গায় উনি নামছে আর কি, ওই যে পাশের গলিতেই নামলো। তো এই ভাইকে নামাইছি 100 টাকায় কন্টাক্টে আসছিলাম, কিন্তু উনি আসার পর আমাকে 120 টাকা দিয়েছে আর কি। তো 120 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে 640 টাকা। আগে ইনকাম করছিলাম কিন্তু 520 টাকা আগের ট্রিপগুলোতে, আর হচ্ছে 120 টাকা, সুতরাং 640 টাকা কিন্তু ইনকাম হয়ে গেছে। তো চলেন দেখি এবার পরে আর একটা ট্রিপ ধরে দেন হচ্ছে কথা বলবো। সময় বাজে 1:40। আর ইস্কাটন রোডে যে যাত্রীটাকে নামাইছিলাম ওই যাত্রীটাকে নামানোর পর আমি বেশ কিছুক্ষণ কিন্তু বাংলা মোটর মোড়ে বসছিলাম। ওইখানে কোনো যাত্রী পাই নাই, শেষ পেশে এসে বসছিলাম হচ্ছে কারওয়ান বাজার মোড়ে। এখান থেকে আরেকটা যাত্রী পাইছি, এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে মিরপুর 1 মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে। উনি নামবে বেসিক্যালি। ভাড়া চাইছিলাম যদিও 180 টাকা, কিন্তু 180 টাকা দিবে না, উনি দিবে হচ্ছে আমাকে 150 টাকা। তো 150 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি, চলেন যাই, ওনাকে নামাই দেন। 500 টাকার নোট তো দিলেন, সব বাংতে কি 100 200 300 350। থ্যাংক ইউ আপু। মিরপুর 1-এ যে আপুটাকে নামাইছিলাম ওই আপুটার থেকে 150 টাকা নেওয়া বাবদ আমার ইনকাম ছিল কিন্তু 790 টাকা। আর এখন হচ্ছে আমি ওই যাত্রীকে নামানোর পর আমি সিনেমা হলের এখানে দাঁড়াইছিলাম, যেটা হচ্ছে সোনি সিনেমা হল। এখান থেকে আরেকটা যাত্রী পাইছি, বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এই যাত্রীকে নিয়ে যাচ্ছি সৈনিক ক্লাব। যদিও অনেকক্ষণ বসে থাকার পর এই যাত্রীকে পাইছি, এখন আর ছাড়ি নেই আর কি, ওনাকে নিয়ে যাচ্ছি সৈনিক ক্লাব। এখান থেকে দূরত্ব মোট 100 টাকা ভাড়া দিবে বলছে। তো চলেন যাই, ওনাকে নামাই, নামানোর পর তারপরে আবার কথা বলি। মিরপুর সোনির সামনে থেকে যে যাত্রীটাকে নিয়ে আসছিলাম ওই যাত্রীটাকে নিয়ে আসার পথে উনি নেমে গেছে হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরেই আর কি, যার ফলে আমি ওনার ফুটেজটা নিতে পারি নাই। আই এম সরি, ভেরি সরি। তো ওনার থেকে 100 টাকা নেওয়া বাবদ কিন্তু আমার 890 টাকা ইনকাম হয়ে গেছে, 10 টাকা কম 900 টাকা। আর 100 টাকা হলেই কিন্তু আমার ডেইলি যে টার্গেট থাকে 1000 টাকা সেটা হচ্ছে পূরণ হয়ে যাবে। তো চলেন দেখি আর একটা ট্রিপ নেই, দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলি। তো ক্যান্টনমেন্টে যে যাত্রীটাকে নামাইছিলাম ওই যাত্রীটাকে নামিয়ে আমি সরাসরি চলে আসছিলাম হচ্ছে ব্রাক ইউনিভার্সিটির পুরান ক্যাম্পাসে, যেটা হচ্ছে ওয়ারলেস গেট থেকে একটু সামনে টিভি গেটে পড়েছে। এইখানে এসে মোটামুটি 1 ঘন্টার মতো ওয়েট করছি আমি, কিন্তু ওই যাত্রীটাকে নামাইছিলাম মোটামুটি 3টা 20 মিনিটের মতো তখন সময় ছিল। আর এখন বাজে 4:30। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কোনো যাত্রী পাই নাই, শেষমেশ এখন বাধ্য হয়ে বাসার দিকে যাচ্ছি, কারণ আমার বাসা এখানে, এই যে সামনে তিতুমির কলেজ, এখানেই আমার বাসা। তো আর হচ্ছে পারতাছি না, অনেক কষ্ট লাগতেছে আজকে। তো এখন বাসার দিকে যাচ্ছি। আজকে কিন্তু আমি মোটামুটি 8.5 ঘন্টার মতো রাইড শেয়ার করেছি। আজকে 8.5 ঘন্টায় কিন্তু আমার ইনকাম হয়েছে 890 টাকা, 10 টাকা কম 900 টাকা। তো এখান থেকে 120 টাকা মাইনাস করলে যেটা থাকবে সেটাই হচ্ছে আজকে আমার ইনকাম। 120 টাকা মাইনাস করলে হচ্ছে 770 টাকা থাকে। 120 টাকা শুধু আমি তেল নিছিলাম আর কি বাইকের। তো 770 টাকাই হচ্ছে আজকে আমার নেট ইনকাম বা নেট প্রফিট বলতে পারেন। আজকে আমি যে কষ্ট করেছি সেটার 770 টাকা আমি বাসায় নিয়ে যাইতে পারবো আর কি ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করে দেন, শেয়ার করে দেন, চ্যানেলটাকে করে দেন সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।